আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে তারপর খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। সারা দেশ তথা বিদেশেও ছড়িয়ে পড়েছে এর প্রতিবাদ। সবার মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। কলকাতা শহরে প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে বিভিন্ন মঞ্চ বা রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই মতাবস্থায় পশ্চিমবঙ্গের জ্যোতিষ পুরোহিত ও তন্ত্রশাস্ত্র পেশায় নিযুক্ত প্রতিনিধিরা আজকে বাগুইআটি জোড়া মন্দির থেকে কেষ্টপুর পর্যন্ত এক মৌন মিছিলের আয়োজন করেছিল। সেখানে নির্ভয়ের বিচার চেয়ে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে দেখা গেল এই প্রতিনিধিদের। তাদের একটাই দাবি, এই নারকীয় হত্যার যাতে সুবিচার হয় এবং তা যেন দ্রুত সম্পন্ন হয়। এর পাশাপাশি আগামী দিনে যেন এমন ঘটনা কেউ না ঘটাতে পারে সেই দিকে প্রশাসনে দৃষ্টি নিক্ষেপ করে। এই আরজিকর কাণ্ডে যেটা নির্মম এটা হলো, আপনারা জ্যোতিষ সমাজ থেকে আন্দোলন কীভাবে দেখছেন? প্রথমত বলি, এটা শুধু জ্যোতিষ সমাজ নয়, আমাদের সাথে যুক্ত আছে তন্ত্রশাস্ত্রের সাথে যারা পেশায় এবং পৌরোহিত্যশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং শুধু আমরা যারা প্রফেশন আছি তা নয়, অনেক শিক্ষার্থী আছেন এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের বহু জ্যোতিষ সংস্থা এবং তার সাথে শিক্ষা প্রতিষ্ঠানও যুক্ত হয়েছে। আমাদের এটা যৌথ প্রয়াসে এটা আমরা করলাম, তার কারণ আমরাও সমাজের একটা অংশ, আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা যারা প্রফেশনের সাথে যুক্ত তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আসেন, তাদের নানা রকম সমস্যা, তো মেয়েদের যে সমস্যাগুলো হয় বিভিন্ন অফিসে বিভিন্ন সংস্থায়, সেগুলো আমরা কম বেশি আমাদের কাছে আসে, সেই সমস্যাগুলোকে আমরা তাদেরকে গাইড করি। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো সেটা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে। খুব দুঃখজনক ঘটনা। আমরা মেয়েটির তো প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেখানেই থাকুক ভালো থাকুক, আর আগামী দিনে যাতে আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকে সেরকম যেন সরকার একটা আইন পাস করে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা যে কোনো কোর্টের যে মহামান্য বিচারপতিরা আছেন তারা বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখবেন, যাতে আগামী দিনে যেন এরকম ঘটনা না ঘটে এবং আরজিকরের ঘটনায় যারা প্রকৃত দোষী, আমরা কিন্তু বারবার বলবো প্রকৃত দোষী, তাদের হচ্ছে চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তি হোক এবং উপযুক্ত শাস্তি হোক এবং শাস্তিটা এরকমভাবে হোক যাতে কিনা পরবর্তীকালে এই বিষয়ে আর কেউ ভাবতেও যেন ভয় পায়। আমাদের এটাই দাবি। আমাদের সরকার পক্ষের প্রতি আস্থা আছে, আমাদের প্রশাসনের প্রতি আস্থা আছে এবং আমাদের কোর্টের প্রতিও আস্থা আছে। বিরোধীরা দাবি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ বা শাসন। দেখুন, আমাদের কোনো দেখুন, প্রথম কথা, একটা সরকার সে সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের ব্যাপারে বা রাজনৈতিক স্তরে, রাজনৈতিক তো আমরা ব্যক্তিত্ব নই, আমাদের কাছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন, বিভিন্ন শ্রেণীর ব্যক্তিত্বরা আসেন, সেজন্য রাজনৈতিক কথা আমাদের বলা শোভা পায় না বা আমরা বলতেও চাই না। আমাদের এখানে যারা এসেছেন সবাই যে এক রাজনৈতিক মতো বা তা তো নয়, সকলেরই আলাদা আলাদা মতাদর্শ আছে। তো সেই জন্য যারা ওনার পদত্যাগ হচ্ছে দাবি করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের দাবি হচ্ছে আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকুক, আমাদের পরিবার সুরক্ষিত থাকুক, আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের দাবি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গণসংগঠন জাস্টিস নিয়ে করছে, রাস্তায় নামছে, আপনারা কীভাবে প্রপার পদক্ষেপটা মানে প্রপার পদক্ষেপ যেভাবে সিবিআই, সিআইডি বা পুলিশ প্রশাসন বা কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছে বা মানে আগামী দিনে যা যা উচিত করার যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিচ্ছে সেগুলোকে যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে উপযুক্ত যে দোষী সে বেরিয়ে আসবে, তার শাস্তি হওয়াটা দরকার, কিন্তু শাস্তিটা দৃষ্টান্তমূলক হওয়া দরকার। শাস্তিতে যদি কোনো রকম ফাঁক ফোকর থাকে তাহলে কিন্তু আবার যে কোনো অপরাধী আবার এই অপরাধ করবে। আগামী দিন নারী সুরক্ষার বিষয়টা নিয়ে কী বলবেন? কীভাবে প্রশাসনের মানে নারী সুরক্ষার বিষয়টা নিয়ে কী বলবেন? আগামী দিন কীভাবে এটাকে তুলে ধরা উচিত? উপযুক্ত শাস্তি দরকার আমার মনে, যদি আইনের মাধ্যমে সেটা আইনের মাধ্যমে, মানে বিদেশে বিভিন্ন দেশে দেখা গেছে বিভিন্ন আইন আছে যেখানে ক্রাইম করতে ভয় পায়, তো মা বোনেদের দিকে এরকম যাতে ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নিয়ে কড়া প্রশাসনিক স্তরে আইন তৈরি করে লোকসভা, রাজ্যসভা, বিধানসভায় সেই আইন পাশ করে হচ্ছে আমাদের মা বোনেদের সুরক্ষিত করতে হবে। এটাই আমাদের
একান্ত ইচ্ছা, এটাই আমাদের দাবি। আপনার নামটা আছে? দেবাশিস গোস্বামী। নারী এর আগেও বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা কিন্তু এই ঘটনাটা যেভাবে ঘটলো সেটা আপনি কিভাবে মানে বিচার ব্যবস্থাটা চাইছেন? দেখুন, আমরা ধর্মের পথে চলি, আমরা আদিগুরু শঙ্করাচার্যের শিষ্য, সুতরাং আমাদের তো বেপথে গেলে হবে না, আমাদের ধর্মের পথেই যেতে হবে। এবং ধর্মের পথে যেতে গেলে সব নারীদের একটাই অনুরোধ করব যে তোমরা সকলে ধর্মের পথে চলো, এবং চুপ করে থাকার যে নীরবতার যে একটা আলাদা ভাষা আছে, সেই প্রতিবাদ আমরা করতে বেরিয়েছি আজকে। কারণ অনেকে অনেক রকমভাবে প্রতিবাদ করছে, আর নারীর উন্নতি নারী নিজেই করতে পারে। এবং পুরুষ শাসিত সমাজ বলে যে নারী আজকে চুপ করে রয়েছে তা তো নয়, নারীও আজকে কথা বলছে। তাই সকল নারীদের কাছে অনুরোধ যে নিজের সংসার, নিজের পরিবারকে উন্নতি করার জন্য নিজের ধর্মের পথে চলুন এবং নিজেকে সশস্ত্র করতে নিজের উন্নতি করুন। তাহলেই দেখবেন আশেপাশের যে অসুরগুলো রয়েছে তারা আপনার দিকে এগোতে সাহায্য পাচ্ছে। বলা হচ্ছে মেয়েরা রাত দখল করুক, সেক্ষেত্রে দেখুন রাত বা দিন বলে এটা কিছু হয় না। আপনি কি মনে করেন যে রাত বলে? ডেফিনেটলি মেয়েদের ছাড়া রাত দিন কোনো কিছুই সম্ভব না, ঋতু পরিবর্তন পর্যন্ত সম্ভব না। নারী ভেদ এই সমাজে, এখনকার সমাজে নারী ভেদ পুরুষ ভেদ বলে কোনো কথাই নেই। নারী পুরুষ একত্রে সকলে সমান, সকলে শক্তির অধিকারী। কিন্তু ভুলে গেলে চলবে না, মা দুর্গা স্বয়ং নিজে একজন নারী ছিলেন, এবং সে যখন প্রলয়কাণ্ড ঘটিয়েছিল তখন কিন্তু পৃথিবীকে আর বাঁচাতে পারেনি। সুতরাং নারী শক্তিকে সম্মান করে পুরুষ যত নারীকে এগিয়ে নিয়ে যাবে, পুরুষ তত এগিয়ে যাবে, এটাই আমার বার্তা। সরি, আপনার নামটা বলুন। আমি পিঙ্কি গোস্বামী, আমি আনন্দ বাহিনী আরজামার জেনারেল সেক্রেটারি, ভারত। এই মুহূর্তে দাঁড়িয়ে কী চাইছেন? পদক্ষেপ কীভাবে পদক্ষেপ নেবেন? বেসিক্যালি কিছু লোক এই কাজটি করেছে, তারা পুরুষ, নারী, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, কোনো সমাজে থাকার যোগ্য নয়। তো আমাদের এই যে প্রতিবাদ, এই দৃশ্য, এই বার্তা যে আমরা তাদের এগেনস্টে নেমেছি যারা এই অপরাধটা করেছে, এই ধরনের অপরাধী আরও যে সমস্ত মানুষ আছে তাদের কাছে এই বার্তাটা যাক, এবং সরকারের কাছে বার্তাটা যাক, প্রশাসনের কাছে যাক, যে সঠিক যদি বিচার না পাওয়া যায় তাহলে সমাজের প্রত্যেকটি অংশ, ক্ষুদ্র বা বৃহৎ, তারা মাঠে নামতে পারে, রাস্তায় নামতে পারে। আমাদের আজকের প্রতিবাদ মৌন। আমরা সমাজের একটা বৃহত্তর অংশ, আমরা জ্যোতিষ সমাজ, জ্যোতিষ একটা প্রয়োজনীয় সাবজেক্ট, এসেনশিয়াল নিড, এসেনশিয়াল সোশ্যাল নিড। তো সেই সমাজ থেকে আমরা প্রতিবাদ করতে নেমেছি মাঠে, এবং আমাদের এই বার্তা, আমাদের এই দৃশ্য, আমাদের এই প্রতিবাদের ভাষা, এটা নিশ্চয়ই তাদের কাছে পৌঁছবে, এবং প্রত্যেকটি স্তরের এই প্রতিবাদের ভাষা তাদের রোমে রোমে শিহরণ জাগাবে, এবং তারা পরবর্তীকালে এই প্রতিবাদ অন্যায় করতে ভুলে যাবে, এটা আমাদের বিশ্বাস, এবং এর কারণেই আমাদের প্রতিবাদ। পুরোহিত সমাজ, তান্ত্রিক সমাজ এবং জ্যোতিষ সমাজ যারা আমরা আজকে পথে নেমেছি, তারা মূলত শাস্ত্রকে সঙ্গে করে সমাজে আমরা তাদেরকে পথ দেখাই। আর সমাজে আমাদের নারীদের স্থান সম্পর্কে বলা হয়েছে যে নারীয়স্তু পূজ্যন্তে যত্র রমন্তে তত্র দেবতাহা, অর্থাৎ নারীরা যেখানে পূজা পায় সেখানে দেবতারা ক্রীড়া করেন। আর সেখানে সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের কোন স্থান হয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। সুতরাং নারীদেরকে সুরক্ষা দিতে বা নারীদের সেই স্থানটিকে আমরা সমাজে ধরে রাখতে আমরা আজকে ব্যর্থ। আর সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি যে কিভাবে সমাজকে যারা পথ দেখাচ্ছে যে নারীরা, সেই নারীদের স্থান যাতে সমাজে যেন সুরক্ষিত থাকে, সেই বিষয়ে আজকে আমরা পথে নেমেছি। আবার শাস্ত্র আমাদেরকে কি বলছে যে পিতৃপ্রিয়ধিকা মাতা গর্ভধারণ ও পোষণাৎ, নারীরা কিন্তু সম্পূর্ণ জাতিকে গর্ভে ধারণ করে এবং পোষণ করে। সুতরাং নারীরা যেখানে অসম্মানিত হয়, নারীরা যেখানে পদদলিত হয়, সেখানে কিন্তু কোনো সমাজ বা কোনো রাষ্ট্র উপরে উঠতে পারে না। তাই আজকে আমরা পুরোহিত সমাজ, তান্ত্রিক সমাজ এবং জ্যোতিষ সমাজ আমরা একত্রিত হয়ে পথে নেমেছি, যাতে আমরা সমাজকে এই বার্তাটা দিতে পারি, যাতে আমাদের শাস্ত্র যেভাবে পথ দেখাচ্ছে সেইভাবে যদি আমরা আজকে পথ চলি বা সমাজে আমরা যদি সেই বার্তাটা দিতে পারি, তাহলে কিন্তু সমাজে আর ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা বা এরকম কোনো ইনসিডেন্ট করবার জন্য মানুষ কিন্তু দুবার ভাববে আর কি। আপনার নামটা বলুন। আমার নাম সম্রাট গাঙ্গুলি, একজন সমাজের বিশিষ্ট পুরোহিত।